আমরা যেই স্টেজে সেখানে এই যেই ব্যাংকগুলি নিয়ে বারবার কথা হয়েছে, সেখানে আমরা দেখেছি স্ট্রেইট লুট হয়েছে, এখানে কোনো লোন দেওয়া হয় নাই, জাস্ট টাকাটা আপনার কালেকশন করেছে, কালেকশন করে ডাইরেক্ট তারা টাকাটা নিয়ে গিয়েছে। তো এখানে উইলফুল ডিফল্টারও বলা যাবে না, এখানে জাস্ট স্ট্রেইট বলা হবে যারা কালপিট, যেটা হলো যে একেবারে ফ্রড করেছে স্ট্রেইট, এবং সেই ফ্রডের আপনাকে তাদেরকে পানিশমেন্টে আনতে হবে, কিন্তু সেইটা কিন্তু আমরা দেখছি না। তার মানে হলো যে উইলফুলের ডিফল্টের যে ডেফিনেশন সেটা আইনে আছে, বাট আমরা দেখেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এবং মানি কোর্ট অ্যাক্ট যেটা, প্লাস আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংককে সুপ্রিমেসি দেওয়ার জন্য বা ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য যেই আইনগুলি অ্যামেন্ডমেন্ট করার জন্য আপনি জানেন যে মিনিস্ট্রিতে পড়ে রয়েছে ৩-৪ মাস ধরে, কিন্তু তারা সেটা আর অ্যাপ্রুভ করেনি। তার মানে যদি এই আইনগুলিকে যদি আপনি একেবারে সময় উপযোগী না করেন, সেটা কিন্তু প্রত্যেকটা দেশে আমরা দেখেছি ডেভেলপড কান্ট্রিতে যে উইদিন ইয়ার বা 2 ইয়ার্সের মধ্যেই তাদের এক একটা জিনিস বা এক একটা আইন বা রেগুলেশন বা রুলস এগুলি তারা রিভিউ করে এবং আপ টু দি মার্ক রাখে। তো আমার দেশে যেমন ধরেন ব্যাংক কোম্পানি, আমাদের কোম্পানি অ্যাক্টের কথা যদি বলি, সেটা 1994-এ, আজকে কত 2025, সেখানে অডিটরের ফাইন বলা আছে সেকশন 218-এ অনলি 1000 টাকা। তাহলে তো এইটা তো হইতে পারে না। বাট স্পেশালি যদি আপনি বলেন যে উইলফুল ডিফল্টার, সেটা আমি এখানে বলবো যে আমাদের যে এই যে ঘটনাটা ঘটিয়েছে যারা ব্যাংকিং সেক্টরে, এরা উইলফুল ডিফল্টারও না,